গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দিনটা ছিল আজকে শনিবার। আজকে একটুখানি লেট করেই ঘুম থেকে উঠেছি, যার কারণ আজকে হাজব্যান্ডের অফিস ছুটি। তো উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে একটুখানি রোদে এসেছিলাম। আজকে সকালবেলা রোদটা এত ভালো লাগছিল যে অনেকক্ষণ আজকে সকালবেলা একটুখানি রোদ্রে দাঁড়িয়েছিলাম। ভীষণ ভালো লাগছিল জানো তো সকালের রোদটা। তারপর সকালবেলা একটুখানি নিজের জন্য গরম জল করে নিয়েছিলাম। তারপরে এই যে এদিকে হাজব্যান্ডের জন্য বানাচ্ছিলাম চা। কালকে সারাদিন এত মেঘলা মেঘলা করেছিল, যার জন্য জামা কাপড়গুলো শোকায়নি। তো আমি কি করেছিলাম, এই স্ট্যান্ডটা সমেত জামা কাপড়গুলো ভেতরে রেখে দিয়েছিলাম, তো সেটাই বাইরে রোদে বের করে দিচ্ছিলাম। তারপরে আবার দেখো এখানে জামা কাপড় কাচতে দিয়ে দিচ্ছিলাম আমি সকাল সকাল, যেহেতু আজকে রোদটা আছে তার জন্যই ভাবলাম একটুখানি আগে আগে কাচতে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি মেলে দিতে পারলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে যে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছিলাম হচ্ছে মুগ কলাই সেদ্ধ। তো এই মুগ কলাই সেদ্ধ মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে এই যে স্নান টান করে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, কারণ ওষুধের দোকানে একটু ওষুধ নেওয়া ছিল। তো ওষুধের দোকান একদম আমাদের ফ্ল্যাটেতে নিচেতেই, তো গিয়েছিলাম আনতে। তারপর বাড়িতে এসে ছেলেকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে দিয়ে আমিও লাঞ্চ করে নিয়েছিলাম। তো লাঞ্চে একদম সিম্পল মেনু ছিল, সেদ্ধ ভাত করেছিলাম আজকে, আর কালকের একটুখানি মুগের ডাল ছিল, তো সেটাই গরম করে নিয়েছিলাম। এই যে দেখো আমার ছেলের জন্য কটা ফুল স্লিভ জামার সেট অর্ডার করেছিলাম, মানে জামা প্যান্টের সেট অর্ডার করেছিলাম। তো সেটাই দুপুরবেলায় এসেছে। তো আমরা যেহেতু রিসেন্ট কলকাতা যাচ্ছি, তো বাইরে কীরকম ঠান্ডা ফান্ডা হবে বুঝতে পারছি না, তো তার জন্যই তাড়াতাড়ি করে এটাই অর্ডার করে নিয়েছিলাম, হাতে টাইম ছিল না বলে। আর এখনও পর্যন্ত শীতকালের এবারেও সেরকম কিছু কেনা হয়নি, আর আগের বছরগুলো তো সবই ছোট হয়ে গেছে। তো এবারে তো কিনবোই আস্তে আস্তে। তো ওগুলোই পরিয়েই দেখছিলাম, তো মোটামুটি ঠিকঠাকই হচ্ছিল। তারপরে এই যে এখানে রাত্রে ডিনারের জন্য একটুখানি আলুর দম বানাচ্ছিলাম। আলুর দম বলবো না, একটুখানি হালকা পাতলা মশলা দিয়ে আমি বানাচ্ছিলাম, আলুর তরকারি বলতে পারো। তারপর রাত্রে সব রান্নাবান্না করে রেখে যাচ্ছিলাম একটুখানি ছাদে। আসলে কি বলতো, কালী পুজোর সময় আমরা যে বাজিগুলো কিনেছিলাম, তো সেগুলো কয়েকটাই জাস্ট আমরা ফাটিয়েছিলাম, সবগুলো ফাটাতে পারিনি। তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে এত বৃষ্টি হচ্ছিল কালী পুজোর সময়, তো সেই কারণেই ছাদে এসে আমরা সেভাবে বাজি ফোটাতে পারিনি। তো আমরা যেহেতু রিসেন্ট কলকাতা চলে যাচ্ছি, তো ভাবলাম যে আজকে যেহেতু হাজব্যান্ডের অফিস ছুটি আছে, তাহলে চলো যাই আজকে বাজিগুলো ফাটিয়ে নিই। আর এই যে দেখো আমার ছেলে তো ভীষণ আনন্দ করছিল, আর এত কাছে চলে যাচ্ছিলো, আমার ভীষণ ভয় লাগছিল। তো ওকে আটকাচ্ছিলাম বলে এত কাঁদছে, তো কাছে চলে যাচ্ছিলো। আমি ভাবছিলাম যে হাতে ফাতে যদি লেগে যায়, পুরো টুরে যায়, ভীষণ ভয় লাগছিল। কিন্তু ও খুব এনজয় করছিল, তো সেটা দেখেই খুব ভালো লাগছিল। তাহলে আজকে এভাবেই এই দিনটা কাটালাম। তাহলে মিনি ব্লগটা এখানেই এন্ড করে দেবো। আমার মিনি ব্লগগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।